নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো আলু পনিরের তরকারি নিরামিষভাবে। তার জন্য এখানে আমি 250 গ্রাম পনির, আলু, একটা টমেটো, আদা, কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দেব। এবার এক এক করে পনির আর আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দেবো লবণ। এবার আলুটা আমি ভেজে নিচ্ছি। এদিকে আমি আদাটাকে পুড়ে নেব। এখানে কিন্তু কোনো বাটাবাটি করার দরকার নেই, আমি কোনো মশলা বাটবো না। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এই তেলে আমি দিয়ে দেব পনির। পনিরগুলোকেও আমি হালকা করে ভেজে নেব। হলুদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ হলুদ ছিলই তেলের মধ্যে। আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। এবার একটু ভেজে নিচ্ছি। পনিরটা কিন্তু একদম ফ্রেশ ছিল। পনিরটা পনিরটা ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরটাকে তুলে নিচ্ছি। পনিরটা ফ্রেশ ছিল, তার কারণে কিন্তু গরম জল দিতে লাগবে না। তোমরা কিন্তু পনির বাজার থেকে নিয়ে আসার পর পনিরটাকে ভেজে গরম জলে 10 মিনিট 5 মিনিটের মতো চুবিয়ে রাখবে, তাতে কিন্তু পনিরটা নরম হয়। আমার এখানে পনির মানে সেদ্ধ জলে দেওয়ার কোনো প্রয়োজন হবে না, কারণ পনিরটা এতটা ফ্রেশ আর এতটা নরম। তুলে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা এলাচ, দারচিনি, লবঙ্গ। দিয়ে দেবো জিরে ফোড়ন, দিয়ে দেবো আদা কুচি, দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম। একটু মশলাটাকে ভেজে নেব।
এবার আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। সবগুলো উপকরণ আমি ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কম আঁচে রেখেছি। মশলা কষানো হয়ে গেছে, দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে আর মশলার সঙ্গে মিশে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর 1 মিনিটের মতো কষিয়ে নেব। তো আলুগুলো আমার মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে 1 মিনিটের মতো। এবার আমি দিয়ে দেব জল। আমি 2 কাপের মতো জল দেব। তো আমার মনে হলো আর একটু জল লাগবে, তো আমি আবারও আরেকটু জল দিয়ে দিলাম। টোটাল আমি 3 কাপ জল দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দেব। দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পনির। আবারও আমি 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, বেশিক্ষণ ঢাকা দেবো না। আচ্ছা, এবার আমি ঢাকাটা খুলে দিলাম। আবার এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণের চিনি। চিনিটা দিলে টেস্টটা আরও সুন্দর হয়। এবার আমি দিয়ে দেব ঘি। ঘিটা দিয়ে আমি এবার নামিয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল এই নিরামিষ আলু পনিরের রেসিপি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দে, আর ফেসবুকে দেখলে ফলো করে দিয়ে, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে।